বাবা এখন পর্যন্ত একটা মাছ ধরতে পারলে না? দুধ কুমারের মাছগুলো অনেক চালাক হয়ে গেছে রে মা। টোপই কিনতেছে না, আর টোপ না কিনলে মাছ ধরবো কেমনে? হুম, খুব চিন্তার বিষয়। আচ্ছা বাবা, মাছ যদি ডাঙায় থাকতো তাহলে অনেক ভালো হতো না? মাছ যদি ডাঙায় থাকতো তাহলে তো পানির অভাবে মাছ মরে যেত। মানুষ যেমন বেশিক্ষণ পানিতে থাকতে পারে না, মাছও বেশিক্ষণ ডাঙায় বাঁচে না। তাহলে তো বিরাট সমস্যা। এখন উপায়? উপায় আর কি, আর কিছুক্ষণ দেখবো, তারপরে মাছ না পেলে বাপ বেটি দুজনে বাড়ি চলে যাবো নাকি? তাই ভালো। ভাবি, আপনি একলা একলা এখানে কি করতেছেন? আপনার স্যার কয়দিন ধরে খালি বলতেছে একটু কচু খাইবো। আমাদের বাড়ির ওদিকে তো নাই বেশি, এখানে অনেকগুলো আছে, এজন্য এখান থেকে নিতে আসছি। স্যার কি বাড়িতে নাই? ওই যে মেয়ে কয়দিন ধরে ঘ্যান ঘ্যান করতেছে, মাছ ধরবে, তার শখ হয়েছে নিজে নদীতে যায় মাছ ধরবে, এই জন্য মেয়েরে নিয়ে গেছে দুধকুমার নদীতে মাছ ধরতে। নদীতে এখন আর আগের মতন মাছ পাওয়া যায় না। আমার মনে হয় কি মানুষের মতন মাছেরাও নদী ছেড়ে শহরের দিকে চলে যাইতেছে। এটা কি বলেন ভাই? মাছের কি আর মানুষের মতো হাত পা আছে যে নদী ছাইড়া নিজে নিজে শহরে চলে যাবে? না, নদীতে তো আর এখন আগের মতন মাছ পাওয়া যায় না, সেই জন্যই কথাগুলো বললাম। আপনি কি আপনার স্যারের কাছে কোনো দরকারে আসছিলেন? না ভাবি, এমনি আর কি। কারণ কইছে আইতেছে। কি কইবা তাড়াতাড়ি কম, আমার আবার জরুরি কাজ আছে। না মানে ওই যে ওই স্কুলের বকেয়া বেতনের ব্যাপারে কথা বলতে আসছি। মাস্টার, তোমার তো আমি আগেই কইছি যে স্কুল ফান্ডে যদি টাকা আসে সর্বপ্রথম আমি তোমার দিই, কি কইছি না?